আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদেরকে তৈরি করে দেখানো হবে তালের পিঠার রেসিপি। তালের পিঠার রেসিপিটা আপনারা খুব সহজেই বাসায় তৈরি করতে পারেন। এই জন্য আপনাকে যা যা করতে হবে আমি পুরো প্রস্তুতি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। সো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল প্রসিডিওরে। সো তালের পিঠার রেসিপির জন্য আপনাকে যা যা করতে হবে, সো আমি এখানে 2টি তাল ভালো করে সিলে এখান থেকে রসগুলো বের করে নিচ্ছি। এরকম চাকনির মধ্যে আপনি এভাবে রসগুলো বের করে নিতে পারেন। রসগুলো বের করে ভালো করে জাল দিয়ে নেবেন বলক আনা পর্যন্ত। তারপর যতটুকু বানাবেন অতটুকু পরিমাণ নেবেন, বাকিটা ফ্রিজে রেখে দেবেন। গাঢ় হয়েছে, এই যেরকম একটা কালার আসবে, গাঢ় গাঢ় কালার। সো ওকে, আমি তাই এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ, এবং লবণ দিয়ে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। আপনার স্বাদ মতো চিনি দিবেন, যে যেরকম চিনি পছন্দ করেন। সো আমি এখানে 3 চামচ চিনি দিয়ে দিলাম। সো চিনি দেওয়ার পরে ভালো করে একটু মিশিয়ে নিব। সো আমি এখানে মিশিয়ে নিচ্ছি, চিনির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব আটা বা ময়দা। সো আমি এখন এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ আটা। আপনার আটার পরিবর্তে ময়দাও দিতে পারেন। 2 কাপ আটা দিয়ে দেওয়ার পরে এখন আমি এখানে দিয়ে দেবো 1 চা চামচ কর্নফ্লাওয়ার। এই যে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। সো কর্নফ্লাওয়ার দিয়ে দেওয়ার পরে ভালো করে আবারও মিশিয়ে নিব। সবগুলো উপকরণ একসাথে ভালো করে এভাবে মিশিয়ে নেবেন। মিশিয়ে নেওয়ার পরে একটা পিঠা বানানোর মতো একটা ডো তৈরি করবেন, যাতে পিঠার একটা আসে, আটালো হয়, এরকমভাবে আপনারা তৈরি করবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে আটা বা ময়দাটা একটু কম দিবেন, আটাটা একটু কম দিবেন, যখন প্রয়োজন হয় তখন আবার আরেকটু দিয়ে দিবেন। সো এই যে দেখুন, এখানে পিঠার আকৃতি হয়ে যাচ্ছে, এটা মোটামুটি আটালো হয়ে গিয়েছে, এটা পিঠা হয়ে যাবে। সো এইভাবে খুব সহজেই আপনারা তালের পিঠা বাসায় বানাতে পারেন অল্প সময়ে। সো ভিউয়ার্স, এখন আমরা চলে যাব তালের পিঠাগুলোকে ভাজার জন্য। সো সাথেই থাকুন। সো আমি এখানে একটা কড়াইতে তেলটা গরম হয়ে আসার পরে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। এই যে দেখুন, পিঠাগুলো ধাপে ধাপে দিয়ে দিবেন। কড়াইয়ের সাইজ অনুযায়ী যতটা পিঠা দরকার ততটা পিঠা দিয়ে দিবেন। এই যে দেখুন, এইভাবে খুব সহজেই আপনি তালের পিঠা বাসায় তৈরি করতে পারেন। সাইজ অনুযায়ী পিঠা দিয়ে দেওয়ার পরে নেড়ে চেড়ে আপনি পিঠাগুলোকে ভেজে নেবেন। বেশি ভাজা দরকার নেই, যে আমি আপনাদেরকে দেখাচ্ছি। ভিডিওটি দেখুন কীরকম ভাজা ভাজা হলে নামিয়ে ফেলবেন। এই যে আরেকটু ভাজা যায়, আমি আরেকটু ভেজে নিচ্ছি। একটা বাদামি ব্রাউন কালার যখন আসবে তখন আপনি নামিয়ে ফেলতে পারেন। সো ভিউয়ার্স, ভিডিওটি দেখতে থাকুন। সো দেখতে পাচ্ছেন, এরকম কালার চলে আসলে আপনার পিঠাগুলো নামিয়ে ফেলতে পারেন। সো ভিউয়ার্স, এভাবে খুব সহজে আপনারা বাসায় তালের পিঠা তৈরি করতে পারেন। ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।